5 ওয়াক্ত নামাজের পরে মাত্র 5টি সূরা তেলাওয়াত করুন। যদি আপনি এই আমলটি করতে পারেন, দুনিয়াতে আপনার কোনো ভয় নাই এবং পরকালেও আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আরে আমল এত বেশি করা লাগে না, আমল অল্প করেন। বিশ্বনবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, ঈমান খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি যদি ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5টি সূরা যদি নিয়মিত তেলাওয়াত করতে পারেন, 5টি পুরস্কার। নাম্বার 1, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে, কোথাও পানি পাওয়া যাবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের ঠান্ডা পানি পান করাইয়া আপনার অন্তর ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, হাসরের ময়দানে যখন মানুষ চিৎকার করতে থাকবে, আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া কোথাও ছায়া পাওয়া যাবে না, সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, আল্লাহ পাক তখন আরশ আজিমের নিচে আপনাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, অভাবের সময় আল্লাহ পাক আপনাকে গায়বী রিজিক দিয়ে আল্লাহ পাক আপনার ক্ষুধা নিবারণ করে দেবেন। নাম্বার 4, আল্লাহ পাক কঠিন মুসিবতে আপনাকে গায়বী সাহায্য করবেন। নাম্বার 5, আল্লাহ পাক আপনার মনের সমস্ত নেক আশা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 5টি সূরা তেলাওয়াত করবেন। বিশ্বনবী বলেন, ফজর নামাজের পরে কেউ যদি ফরজ সালাত আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত বসে জিকির আজগার করে এবং সূর্য উদিত হওয়ার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজ, একটি কবুল উমরা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। ফজর নামাজের পরে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মাগরিব পর্যন্ত সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক শত্রুর ভয় থেকে, শত্রুর আক্রমণ থেকে, সমস্ত খারাপি থেকে হেফাজত করেন, সে সরাসরি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অবশ্যই ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করবেন। জোহরের সালাতের পরে কোন সূরা তেলাওয়াত করতে হবে, এই ব্যাপারে হাদিস শরীফে স্পষ্টভাবে বিশ্বনবী বলে যাননি। তবে একটি হাদিসে, বুখারী শরীফের 4177 নম্বর হাদিসে পাওয়া যায়, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলেন, ওমর, আজ আমার উপরে এমন একটি সূরা অবতীর্ণ হয়েছে যা পৃথিবীর সূর্যালোকিত সমস্ত জায়গা থেকে আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ বলে। তখন বিশ্বনবী সূরাতুল ফাতিহার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন, যা 26 পারা 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরাটি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যে সূরা ফাতহ তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেন, আল্লাহ পাক সর্ব কাজে তাকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। সে কখনো পরাজিত হবে না, পরীক্ষা দিবে, পাস হবে, সে কম্পিটিশন সেখানে পাস হবে, যে জায়গায় যাবে সে পাস হবে। এই জন্য সূরা ফাতহ অবশ্যই জোহরের পর তেলাওয়াত করার চেষ্টা করবেন। আসর নামাজের পরে সূরা নাবা, বিশ্বনবী বলেন, আসর নামাজের পরে কেউ যদি সূরা নাবা তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারে ঠান্ডা পানি পান করায়া তাকে আল্লাহ পাক তার কলিজা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ বলে। মাগরিব নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আল্লাহ গায়বী রিজিকের ব্যবস্থা করে দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ঔষধ নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কিচ্ছু নাই। তখন হযরত ওসমান বললেন, আমি আপনার জন্য কি কিছু খাদ্যের ব্যবস্থা করব, কিছু অর্থের ব্যবস্থা করব? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না, দরকার নেই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার দরকার না পড়লেও আপনার কন্যাদের দরকার পড়তে পারে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বিশ্বনবী থেকে আমি শুনেছি যেই ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহ পাক নিজ জিম্মায় খাদ্য পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাই ওসমান, আপনার অর্থের আমার প্রয়োজন নেই, আমার সন্তানেরা প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে, আমার বিশ্বাস আল্লাহ আমার ঘরে খাদ্য পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইশার পর তেলাওয়াত করবেন সূরা মুলক। বিশ্বনবী বলেন, 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক কবরের আযাব থেকে তাকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। তার কবর কোনো আযাব হবে না, তার কবরে আল্লাহ পাক নূরের আলো দিয়ে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 5টি সূরা তেলাওয়াত করবেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাগুলো তেলাওয়াত করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।